দর্শকরা, আমরা এখন এসে পৌঁছেছি শিলচরের বিশিষ্ট চিকিৎসক সর্বজন শ্রদ্ধ আর ডক্টর সুজিত পুরকায়েস্তের বাড়িতে আছেন। তার সঙ্গে আছেন তার স্ত্রী সন্ধ্যানন্দী পুরকায়েস্ত, অধ্যাপিকা অবসরপ্রাপ্ত অধ্যাপিকা ওমেন্স কলেজ, এবং যার জন্য আমি এখানে এসেছি তারই বাড়িতে অতিথি এসেছেন এবং শিলচরে তিনি হলেন সিওট্টো সম্মেলনের সভাপতি সুবীর কর পুরকায়েস্ত, এবং আছেন শান্তনু ভট্টাচার্য, এই সংস্থার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, মাফ করবেন নীলোৎপল ভট্টাচার্য, আর আছেন বরেণ্য দাস। তিনি ছিলেন কাছাড়ের প্রাক্তন এডিসি, অতিরিক্ত জেলা শাসক ছিলেন তিনি, এবং তিনি সেক্রেটারি পদে আসাম সরকারের অবসর গ্রহণ করেন উচ্চ পদে। তো দর্শকরা, আমি আলোচনাটা যেহেতু এখানে সিওট্টো সংস্কৃতি নিয়ে কথা হবে, সিওট্টো সম্মেলনের ইতিহাস নিয়ে কথা হবে, তাই আমি আলোচনাটা সিলেটের মধ্যে রাখবো। আচ্ছা, প্রথমে আপনার একটু পরিচয়টা দিন আমরা দর্শকের কাছে। আমার নাম সুবীর কর পুরকায়েস্ত। আমি সিওট্টো সম্মেলনীর সভাপতি। 1 বছর হয়নি এখনো, সদ্য আমাকে সভাপতি। সিলেটি বলুন। তো সিলেটি মানে যে একটা সম্মেলনে আছে কলিকাতার, সেই সম্মেলনীর আমি বর্তমান সভাপতি। আর সিওট্টো সম্মেলনী, এটার নাম হলো সিওট্টো সম্মেলনী। তার সভাপতি হিসেবে আমি এখন এই দায়িত্ব নিছি। আমি একটু খালি কই দিই যে সম্মেলনীর ইতিহাসটা পাওয়া দরকার, কারণ এই সম্মেলনী 150 বছর, এটা কিন্তু একটা বিরাট মাইলস্টোন। আমরা সোশিও কালচারাল অর্গানাইজেশন 150 বছর যাবৎ চলছে। এটার কাছাকাছি কোনো আরেকটা উদাহরণ আছে কিনা আমি জানি না। তার থেকেও যে বড় কথা, সেটা এই সম্মেলনী যারা এই সম্মেলনী যারা করছিল আর কি, তারার মধ্যে তারা আসলে সব কিশোর, তখন তারা নাম আছিল বিপিন চন্দ্র পাল ইত্যাদি ইত্যাদি। যারা করছিল আর কি, তার মধ্যে ডক্টর সুন্দরী মোহন দাস আর বিপিন চন্দ্র পাল, তারকেশ্বর চৌধুরী আসলা। এরা কথা আমরা পরবর্তীকালে আমরা শুনছি এরা বিরাট মহিরুহ, কিন্তু তারা যখন শুরু করছিল তখন তারা কিন্তু কিশোর ছাত্র। তো কি লাগে তারা শুরু করলা, এটা আমার মনে মনে একটু ভাবলাম যে কি লাগে করলা তারা শুরু। তখন আমার মনে হইলো যে এটা আমার ব্যক্তিগত ইয়েটা আর কি, যেমন আমরা কোনো জিনিস কোনো জিনিস যদি দেখি, তখন আমার মনে হয় আমার যারা আপন তারা গিয়ে গল্প করবো যে যাও তোমরা এটা দেখো। তো তারাও কলিকাতাতে একটা নতুন দেখলাম যে ভারতবর্ষের মানুষ তারা যে পরাধীন আছে, এটার থেকে কিভাবে তারা স্বাধীনতা পাইব, এইটার চিন্তাধারা তখন সমস্ত কলিকাতা জুড়িয়ে, যেখানে রবীন্দ্রনাথ, আমাদের স্বামীজি, বিদ্যাসাগর, এদের যে বিশাল যে তারার যে আদর্শ, সেই আদর্শটা তারা দেখিয়ে তারা হতবাক হয়েছে, এবং তারা উজ্জীবিত হইয়া তারা ভাবলা আমার যারা নিজের লোক, সেই নিজের লোকের কাছে এই আলোক বার্তাটা আমরা কিভাবে পৌঁছাইতে পারি। এই হিসাবে তারা এই সিওট্টো সম্মেলনী করলা। আর করিয়া তারা কার্য নির্বাহ মানে কিভাবে এটারে আগ্রহী যায়, কিভাবে মানুষের কাছে এটা আরো তুলিয়া ধরে যায়, এইটা করতে গিয়ে তারা চিন্তা করিয়া দেখলা যে সব কিছু তো একসঙ্গে করা সম্ভব নয়। তো আমরা একটা কনসেন্ট্রেট করি কি তার উপরে না, নারী শিক্ষার উপরে। নারী শিক্ষার সম্পর্কে তখন মানুষের মধ্যে সেই রকম সচেতনতা শুরু হয়েছে না, কিন্তু কলিকাতা রয়েছে। তারা কিন্তু প্রথমে উদ্যোগ লইলা সিলেটে নারী শিক্ষা প্রচলনের লেগে। তো এটা হইতে গেলে অনেক কথা, এটা করার আর তো দরকার নাই, কিন্তু তারার এই যে আদর্শ সবরে নিজের মধ্যে লওয়ার লাগিয়া, একটা আত্মীয়তার বন্ধনের মধ্যে যুক্ত করার লাগিয়া, এইটা আমার মনে হইল এই 150 বছর পরে যে এই যে উদ্দেশ্যটা, এই উদ্দেশ্যটা লইয়া আমরা আরো যদি আগাই যাই তাহলে কিরকম হয়। তখন মনে হইল এটা যদি করতে হয় তাহলে সর্বশ্রেষ্ঠ স্থান হইল গিয়া বরাক ভ্যালি। এইরকম যখন চিন্তা ভাবনা আমরা আসিল,
তখন এই বরেণ্য দাস মশাই তাই গেলে আমরা কলিকাতা, তাই গিয়া এই বরাকভ্যালির যে ব্যাপারটা আছে এটা তাই হাইলাইট করলাম। তো যেহেতু এই চিন্তার লগে এই চিন্তায় মিলি গেল, তারপর দেন উই ডিসাইডেড কি যে আমরা বরাকভ্যালি মানে যাইব। আপনারা যে শিলচর আইসুন, এটার লাগি আইসুন যে শিলচরে আপনার মনে হলো জিরো গ্রাউন্ড, জিরো সিলেটি সংস্কৃতির একটা প্রাণ কেন্দ্র হইতে পারেন, বা শিলচর করিমগঞ্জ বা বরাকভ্যালি যেটা আর কি। বরাকভ্যালি তো এটা যার লাগে আপনারা এখানে আইসুন, এবং আপনি যেটা শুনছি আমরা দেখছি করিমগঞ্জে আপনি গেছেন। তো আপনি মনে করেননি যে এখনকার যে সমাজ ব্যবস্থা বা এখনকার যে যুগ, ইন্টারনেটের যুগ, এখানে যেখানে টোটাল বাংলা সংস্কৃতিটাই বিপন্ন, এখানে আপনারা সিলেটি সংস্কৃতির কথা কইলে মানুষের শুনবো নি? একটা কথা হইল এরিয়া যে ৭৬ সম্মিলনীর যে মেইন ফাংশন আছে তার কোনো রেলেভেন্স কলিকাতা তখন আর নাই, যেহেতু পরিবর্তিত সিচুয়েশন, প্রচুর পরিবর্তন হইতেছে। এবং আমার পরের জেনারেশন তারা আরো সরিয়ে দূরে, তারপরের জেনারেশন তার মনেই থাকতো না যে কোন জায়গাতে আসে না আছে। কিন্তু বরাকভ্যালিতে কিন্তু থাকবো, এটা রেলেভেন্ট, এই জায়গাতে রেলেভেন্ট। সুতরাং যদি ৭৬ সম্মেলনের সেই উদ্দেশ্য, সেই স্পিরিটটা বজায় রাখা লাগে, তাইলে কিন্তু বরাকভ্যালিরে আমরা মানে সব থেকে প্রথম অধিকার দেওয়া উচিত, মানে এটা অগ্রগণ্য ভূমিকা নিব, এই ভাবনা থেকে আমরা আইছি। এবং এট দি সেম টাইম এটাও আমরা মাথায় রাখা দরকার যে জগৎ পরিবর্তনশীল, পরিবর্তন হইতে থাকবো, আরো হইব। কিন্তু এইখানে যে ভাষাটা, এই ভাষাটা পরিবর্তন অতদিন হইছে না। আফটার 1000 ইয়ার্স কিতা ওই বইটা লিয়া চিন্তা করি তো আমরা কর্মপন্থা ঠিক করার কোনো কথা নাই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে যেভাবে চলতেছে, আমি দেখলাম এখানেও প্রচুর বিদ্বজ্জন আছেন, অনেক ভালো ভালো কাজ করতেছেন। আমি রিসেন্টলি কয়েকটা ম্যাগাজিনে দেখলাম অনেক গুণী মানুষ আছেন যারা ঠিক সঠিক যে তারার পরিচিতি এবং তারার যে মূল্যায়ন, এটা ঠিক এখানে হইতেছে না। তো তারার হইতেছে না মানে আবার কি, তা যেমন আমরা ভারতবর্ষের কোনো মূল্যায়ন হইতে গেলে বিদেশেও একটা ইয়ে দরকার, সেই রকম আমাদের এখানে হইতে গেলে কলিকাতার একটা ইয়ে দরকার হয়। তো এটা একটা যুগসূত্র আমরা স্থাপন করতাম পারি। আর এছাড়াও আমরা যে সমস্ত পরিকল্পনা হইতেছে তার মধ্যে এই স্বাস্থ্য ব্যাপারেও আমরা মানে পরস্পর মিলিত হইয়া আমরা কিছু একটা করতাম পারি। আর সব থেকে যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এটা হইল গিয়ে আমরা যে পরবর্তী জেনারেশন, এই পরবর্তী জেনারেশন রে আমরা বুঝানিয়ে লাগবো, তারা বুঝতো না, এখানে বুঝানিয়ে লাগতো না, তারাও বরং আমরা বুঝাইব। এই যে দেশে এই যে স্পিরিটটা, তারা কিছু জিনিস খালি বক্তৃতা দিলে হইতো না, তারা এমন কিছু জিনিস দেওয়া লাগবো যেটা হইয়া তারা অনুপ্রাণিত হইব। ইয়াস, দিস ইজ সামথিং মানে আপনারা নতুনত্ব আনতে চাই। আমরা চাই, আর নতুনত্ব। এবং আরেকটা কথা আপনি জিজ্ঞেস দিই আপনাদের, যেমন আমরা দেখছি যে ৭৬ সম্মেলনী অনেকগুলো আছে, কোনটা সর্বভারতীয় সিলেটি সম্মেলন, কোনটা এগুলাতে দেখা যায় বেশিরভাগ পিঠা উঠা বানানোর মধ্যে সীমাবদ্ধ, এবং অনেক এই যে এতগুলা ৭৬ সমিতির মধ্যে আপনারা আলাদা হবে নিজের ইয়েটারে, মানে পরিচয়টারে বা নিজের যে উপস্থিতিটারে কিরকম বজায় রাখো? এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এর লাগিয়া যে আমরা এখন ৭৬ সম্মেলনে হইতে গান বাজনা খাওয়া দাওয়া অ্যান্ড দ্যাটস ইট, শীতল চাটনি। শীতল চাটনি। কিন্তু ওই যে আপনি কইলা, এই প্রশ্ন কিন্তু প্রত্যেকটি সিলেটি মানুষের আছে, যারা যে সম্মেলনে করুক না কেন, তারা প্রত্যেকের মধ্যে এটা একটা আছে, আমরা খালি এটাও করতাম নি, হোয়াট নেক্সট, কিন্তু কেউ আর সেই ভূমিকা লইতে পারি। তো সেইটাতে মাথা রাখিয়েই আমরা যে প্রচেষ্টাটা, এইভাবে একটা প্রচেষ্টা যে আমরা কিভাবে এটা করতে গেলে কিন্তু ওই নেক্সট জেনারেশন কথা যেটা কইলাম, এটা না করলাম না নেক্সট জেনারেশন পারলাম। আর আরেকটা কথা আপনারা স্পেশাল কিতা হবে, এই যে কইলাম যে শিক্ষা, স্বাস্থ্য, স্কলারশিপ তো অলরেডি দেওয়া হয় বরাকভ্যালির বহু, এটা আরো সিস্টেমেটিক্যালি কিভাবে দেওয়া যায়। একটা প্রশ্ন যেহেতু আপনার সামনে পেয়েছি, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ইদানিং একটা ট্রেন্ড শুরু হয়েছে গত 2 বছর ধরে, আমরা দেখি যে সিলেটে আলাদা লিপি আছে, এই কথা হইয়া সিলেটে আলাদা একটা ভাষা হিসাবে, মানে বাঙালি নাই এরকম একটা দেখার প্রবণতা, এটা বাংলাদেশ থেকে শুরু হয়েছে। এবং আমরা দেখলাম যে হুজাই এবং শিলচরের কিছু মানুষ এটার সঙ্গে যুক্ত হয়েছে।
তো এই বিষয়টারে তো আপনারা যে এইগুলো সম্মেলন যে আপনারা করলা, এটা আগামী এইগুলা ভাবনা চিন্তারে তো আরো উস্কাই দিতে পারে না? আমরা যে চিন্তাধারা, আমরা বর্তমানটার ইম্পর্টেন্স দেওয়ার বেশি। অতীতে কিতা হইছে না হইছে, এখন হ্যাঁ না, ওই যে অতীতের ব্যাপার লইয়া যদি বর্তমান নাই, আচ্ছা ঠিক আছে। বর্তমান পরিস্থিতি যার কার কি সমস্যা, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। কে শিলালিপি হইল কি না হইল, দিজ আর অর ইরেলেভেন্ট। এগুলো একটা বইয়া আড্ডার মধ্যে চর্চা হইতে পারে দিস মাছ, এতে আমরা কোনো বিশেষ যে একটা তার মানে সিলেটি বাঙালি না যে কথাটা হওয়া, হুম, এটা এটা মানে আপনার বিরোধিতা হবে? বিরোধিতা আমি করিয়ার না, আর এটার সপক্ষে আমি কিছু করলাম না। আমি করি এই বিষয়টাই ইরেলেভেন্ট আমাদের কাছে, কারণ আমরা যে কার্যধারার কথা চিন্তা করি আগে, এই ব্যাপারে এইসব নিয়ে সময় মানে চর্চা করার মতো সময় আমরা নাই। আর মনে হয় না এর থেকে এমন কোনো মোটিভেশন আমরা পাইতাম পারি যাতে করে আমরা যাত্রাপথ আরো মসৃণ বা আরো অগ্রসর হইতাম পারি, মনে করি না। এর লেগে আমরা চলে যায় আপনার এলাকায় বা করিমগঞ্জে আপনি গেছেন, আপনার অনুভূতিটা কিরকম মনে হলো? আপনি এখানে সিলেটি মানুষের ভাবধারা বা তারা গতকালকে আমরা যে প্রতি যে টান, এটা কিরকম হ্যাঁ, বুঝলাম? গতকালকে করিমগঞ্জে যখন আমরা করছি, তখন আমার মনের মধ্যে যে কথাটা এলো, আমি কথাটা কইছিলাম যে আমি একজন সিলেটি, এই যেখানে এইখানে যে সিলেটি, এই আমির কাছে, এই সিলেটি কলিকাতা সিলেটি, আমি এই করিমগঞ্জ সিলেটি আমির কাছে আইছি। এখানে এটা একটা সিলেটি, এটা একটা সিলেটি, দিস ইজ আমার মানে সব থেকে এরিয়া প্রথম পরিচয়, তারপরে বাকি কিছু। সুতরাং এই যে একটা আপন যদিও হয় না, একটা কথা করতে গেলে আমি যদি কই তুমি এটা করি দাও, এ করতো না, আগে একটা সম্পর্ক তৈরি করা লাগে। এই সম্পর্কটার মধ্যে যদি নির্ভেজাল আপন বোধ থাকে, মানে আমার নিজের লোক, নিজের আমি, আমার মনে করছি এটা যেভাবে আমরা সাড়া পাইছি, তাতে আমরা এটা অত্যন্ত ভাবে আমরা মানে উৎসাহিত। এবং আমার মনে হয় এটা আগে লই যেতে গেলে খালি আলোচনার মাধ্যমে হইতো না, আমরা কিছু কর্মপন্থা নির্ধারণ করতে চাইলাম যে এইটারে বেসিস, এইটারে বেস করিয়া, বরাক ভ্যালিরে বেস করিয়া আমরা যে কোনো কার্যক্রম আমরা করবো বরাক ভ্যালি বেস্ট হয়ে হইব। এবং আমরা চাই এখানে যারা আসেন তারা নতুন উদ্যমে আমরা ভাবধারা যেটা আছে আমরা কিভাবে তাদের সাহায্য করতে পারি, এটা আমরা জানা ওটা। আর আমরা কি তা চাই তাদের কাছ থেকে, এটা আমরা এইটার আপনার মাধ্যমে এটা সবদের করতে চাই। দর্শকরা, আমরা আলোচনা অনেকটা এগিয়ে গেছি, শেষ পর্যায়ে এসে গেছি। তো এবার আমি স্যার ডক্টর নন্দী প্রকাশ থেকে আপনার একটু জিজ্ঞাসা করি, আপনার যেহেতু সিলেটি কর্মকাণ্ডের সঙ্গে জড়িত আছেন আমরা দেখি, তো তাই যেগুলো কথা কইলা এই সম্পর্কে আপনার অভিমতটা একটু সংক্ষেপে করুন। আমার যে সিলেটটা বাঙালি না বা সিলেটি সবুজের আলাদা, আমরা এই যে আমি যতটুকু বুঝতে পারছি যে এই সিলেট সম্মেলনটা ইজ এ নন পলিটিক্যাল অর্গানাইজেশন, এটার সঙ্গে পলিটিক্সে করে যুক্ত নেই। পলিটিশিয়ানরা কোনটা দেয়া আপনার ফায়দা উঠেছে কোন কাজে, এটা আমরা লক্ষ্য নাই। আমরা সিলেট সম্মেলনের যেটুকু ডিসকাশন এর মধ্যে শুনছি, আমি আগে আপনার সিলেট সম্মেলনে দিল্লিতে আসলাম, ওইটা মেম্বার নিয়েছিলাম আমি যখন আমি মাস্টার ডিগ্রি করি দিল্লিতে। পরবর্তীতে আমি যখন সুযোগ পাইছি আমি সিলেট সম্মেলনে অ্যাটেন্ড করছি। তবে একটা কথা হইল, নিশ্চয় যে কোনো হোক, সমাজসেবাটা হইল প্রথম। এবং আমরা এখানে ডিসকাশন ছিল যে শিক্ষা এবং স্বাস্থ্য, এই দুইটা, শিক্ষা স্বাস্থ্য বাদ দিয়েও আমরা স্বাস্থ্য যে যদিও আসে, আমরা এটা পল্লী সময় কোথাও আমরা আলোচনা করা হয়েছিল। হ্যাঁ, এখন বেশিরভাগ দেখা যায় যে বয়স্ক লোকরা অনেক ক্ষেত্রে অবহেলিত, স্ত্রী পুরুষ উভয়, তাদের জন্য একটা সুযোগ সুবিধা করা, শিক্ষা ক্ষেত্রে স্বাস্থ্য করা এবং স্বাস্থ্যর প্রতি, এই তিনটাই আমরা মূল লক্ষ্য করা। আপনারা দেখলেন খুব প্রাণবন্ত আলোচনা এবং সিলেট সম্মেলনের যে বিষয়গুলো,
কোন বিষয়ে তারা আলোকপাত করলেন এবং পূর্বে যে কর্মসূচিগুলো আছে আগামীতে কি হতে পারে কি আলোকপাত করলেন। এবং আপনাকে শেষ প্রশ্ন করছি, আচ্ছা আপনি এই যে কইলেন যে লক্ষ্যগুলো আপনারা কইলেন যে বাস্তবায়ন, কোন যুগসূত্র ধরুন কোন মানুষ আপনার এই সাক্ষাৎকার দেওয়ার পরে যোগাযোগ করতে চায় বা অনেকে হয়তো যুক্ত হইতে চায়, সে কিভাবে? গতকালকে আমরা একটা মোটামুটি একটা কার্য নির্বাহ সমিতির মতো তৈরি করা হয়েছে, এটা ফার্স্ট পদক্ষেপ। তারপরে আমরা আর একটু ভাবনা চিন্তা করি, এটা আর একটু অর্গানাইজ করি। 2-3 দিনের মধ্যে তো অত বড় কর্মকাণ্ডের একটা দিক দিশা পাওয়া যায় না। আমরা একটু বইমু সিরিয়াসলি বইয়া, দেন উই শ্যাল মেক সাম মানে ফ্রেমওয়ার্ক তৈরি করিয়া, তারপর এই যে আমরা লিগাসিটা যেটা আছে আর কি, এই লিগাসিটা যাতে পারপেচুয়াল যত দূর পর্যন্ত করা যায় ততদূর করার চেষ্টা করবো। এবং এখানে কিছু স্পোক্স পার্সন থাকবো, তারা এখানের কাজ যে কর্মকাণ্ড যেটা আছে তারা এটা অর্গানাইজ করব, তারার নাম্বার ঠিকানা ইত্যাদি মানুষের কাছে পৌঁছে দেওয়া হইব, তারা যোগাযোগ করব, আমরা লোকে কোঅর্ডিনেট করব, আর এইভাবে আমরা অগ্রসর হইব। অনেক ধন্যবাদ আপনার সবাই। থ্যাংক ইউ।